যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার, ডিজি পাসপোর্ট, উনি আজকে আমাদেরকে একটা সুখবর দিয়েছেন পাসপোর্ট সংক্রান্ত। সুখবরটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশি নাগরিক যারা পাসপোর্টের জন্য আবেদন করেন, ওনারা পাসপোর্টের জন্য আবেদন করলে ওনাদের পাসপোর্টটা যখন ডেলিভারির জন্য প্রস্তুত হয়, ওনারা একটা SMS পান। এই একটা দেশের মধ্যে এই SMS সার্ভিসটা চালু আছে। আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। এছাড়া যখনই আপনার বাংলাদেশের তাদের পাসপোর্টটা রেডি হয়ে যাবে, বিদেশের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে, তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন, সেখানে একটা SMS পৌঁছে যাবে, ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত। এর ফলে ওনাদের এই সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি। আর মেশিন এই ডেভেলপমেন্টটা পাসপোর্টের জন্য। এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট, এটারও একটা ডেভেলপমেন্ট আছে। আমাদের দাপ্তরিক জটিলতার কারণে প্রায় 1,97,000 মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই বোনেরা যারা আবেদন করেছিলেন, সেগুলো পেন্ডিং ছিল প্রিন্টিংয়ের জন্য। গত 3 সপ্তাহে 1,82,745টা পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে। একটা সিদ্ধান্ত পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পাসপোর্টের যে আবেদন করা হয়, আবেদনকারীরা অনেক সময় বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসের পাশে যে অনেকগুলো কম্পিউটারের দোকান থাকে, যেখানে তারা আসলে নিজেরা পাসপোর্ট আবেদন করতে পারেন না, তাহলে এই দোকানগুলো থেকে তারা পাসপোর্টের আবেদন করেন অনলাইনে। তো এই দোকানগুলোকে ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে, যার ফলে যারা সেবা প্রার্থী তাদের কিছু অসুবিধার সৃষ্টি হয়, তাদের কাছে অনেকভাবে টাকা পয়সা দাবি করেন। তো এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু এজেন্টের মাধ্যমে, প্রপার এজেন্ট আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে, যারা পাসপোর্টের আবেদনের জন্য যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন। এবং এর ফলে এই যে দালাল চক্রের যে দৌরাত্ম্য, এটা অনেকটাই কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করে। এছাড়া টেক্সট বুক সংক্রান্ত একটা আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। টেক্সট বুকের আমাদের প্রায় 40,15,67,000 টেক্সট বুক বিতরণ করার কথা ছাত্রছাত্রীদের মধ্যে। গতকাল পর্যন্ত 6 জানুয়ারি 2025 পর্যন্ত 11,01,44,716টি টেক্সট বুক ছাপা হয়েছে এবং এগুলোর অধিকাংশই বিতরণ হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই, এই টেক্সট বুক এখনও অনেকগুলো টেক্সট বুক বিতরণ করা যায়নি, কিন্তু এর ফলে ছাত্রছাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে। যদিও অনলাইন প্ল্যাটফর্মে টেক্সট বুকটা দিয়ে দেওয়া হচ্ছে। টেক্সট বুক ছাপার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল আগে। বেশিরভাগ টেক্সট বুক অন্যান্য বছর ভারত থেকে ছাপা হতো। এবার অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এইবার টেক্সট বুকগুলো আসলে বাংলাদেশ থেকে ছাপা হবে, যে কারণে বাংলাদেশের এই টেক্সট বুকগুলো সবগুলো বই এবার বাংলাদেশ থেকে ছাপা হচ্ছে। এটার জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে, সাময়িক একটু দেরি হচ্ছে, সেটার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু সরকার মনে করে যে এটা কিছু পজিটিভ দিকও আছে এবং তার একটা অন্যতম বড় পজিটিভ দিক হচ্ছে যে আমাদের যে বই ছাপা, এর সাথে আসলে 10 থেকে 12 লক্ষ শ্রমিক জড়িত, তাদের কর্মসংস্থান আরেকটু তাদের অর্থনৈতিকভাবে তারা বেনিফিটেড হয়েছেন। এটা আমরা আশা করছি সরকার। এছাড়া আরও কিছু ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। বিগত সরকারের আমলে টেক্সট বুক ছাপার সাথে জড়িত কিছু একটা অসাধু চক্র গড়ে উঠেছিল। এই চক্রটা এইবারও সক্রিয় ছিল এবং তারা শুরু থেকে কিছুটা অসহযোগিতা করেছে, যে কারণে টেক্সট বুক ছাপার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছে। তো ভবিষ্যতে এই সমস্যাটা হয়তো পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে। আপাতত সরকার আশা করছে যে আগামী চলতি মাসের মধ্যেই আসলে সবগুলো টেক্সট বুক ছাপা এবং বিতরণ করা সম্ভব হবে।